হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ আপডেট। এই প্রাইমারি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও আজকে থেকে তোমরা প্রত্যেকেই কিন্তু আপডেট পেয়ে যাবে। তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে এনআইওএস ডিএলএড মামলাকে কেন্দ্র করে, মানে এনআইওএস ডিএলএড মামলার আপডেট। তার সঙ্গে থাকছে এই এনআইওএস ডিএলএড মামলা আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে তার বিস্তারিত আপডেট আমি তুলে ধরবো তোমাদের সামনে অন স্ক্রিনে। এবং এই এনআইওএস ডিএলএড মামলার ফলে প্রাথমিকে 11,765 প্যানেলের প্রভাব কীরকম হতে পারে তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। প্রথমে আমরা এই যে মামলাটি রয়েছে এনআইওএস ডিএলএড মামলা, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যদিও তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই মামলাটি উত্তরাখণ্ডের একটি মামলার সঙ্গে কিন্তু ট্যাগ ম্যাটার হয়ে আছে। তো সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে তোমরা ভিডিওটি কোনো অংশে স্কিপ না করে পুরোপুরিভাবে ভিডিওটি দেখার চেষ্টা করো, কারণ আমাদের এই ভিডিওটির মধ্যে রয়েছে অনেকগুলো প্রশ্নের কিন্তু জবাব একসঙ্গে বা একত্রে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমাদের এই মামলাটি, যেটি কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সের মেয়াদ ও স্বীকৃতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আইনি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এমত অবস্থায়। এই মামলার ডায়েরি নাম্বার হচ্ছে 350001/2024, যা সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি বা পিটিশন অর্থাৎ সিভিল হিসেবে কিন্তু নথিভুক্ত হয়েছে। এমতো অবস্থায় এই মামলাটি তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। এবং এই মামলাটির যে এসএলপি নাম্বার বা কেস নাম্বার যেটা তোমরা দেখতে পাচ্ছ 019139/2024, যেটা রেজিস্টার করা হয়েছে 20/8/2024, যেটা ভেরিফাইড করা হয়েছে 12/8/2024, এবং সিএনআর নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে। এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড, যেটা কিন্তু লাস্ট লিস্টেড হয়েছিল 21/2/2025, মানে 21শে ফেব্রুয়ারির দিনই। কার বেঞ্চে? অনারেবল মিস্টার জাস্টিস পামি দিগান্তম শ্রী নরসিমা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে, কোর্টরুম নাম্বার 11-এ। তো স্টেটাস বা স্টেজ যদি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরি তাহলে তোমরা বুঝতে পারবে যে পেন্ডিং মোশন হিয়ারিং অর্ডার্স ইনকমপ্লিট ম্যাটার্স IAS CRLMPS list before appropriate bench after taking necessary orders from Honorable CGI, order date 21/2/2025। তাহলে 21/2/2025 কিন্তু যে অর্ডারটা দেওয়া রয়েছিল সেটা কিন্তু ইনকমপ্লিট একটা অর্ডার বলা যেতে পারে, এবং ইনকমপ্লিট একটা ম্যাটার্স ছিল। সেই ইনকমপ্লিট ম্যাটার্সের এতে অর্ডার কিন্তু এসছে। তো সেটাও আমি তোমাদের সামনে আগামীকাল তুলে ধরার চেষ্টা করবো আগামীকালের ভিডিওর আপডেটের মাধ্যমে। এবং এই মামলাটি কিন্তু পেন্ডিং মোশন হিয়ারিংয়ে রয়েছে, যেটা কিন্তু বলা রয়েছে যে লিস্ট বিফোর অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ নেসেসারি অর্ডার্স ফ্রম অনারেবল সিজিআই এর দ্বারা কিন্তু প্রয়োজনীয় যে অর্ডার বা নির্দেশনামা কিন্তু দেওয়া হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন, যেটা দেখতে পাচ্ছ কম্পিউটার জেনারেটেড ডেট 4/3/2025, মানে 4ই মার্চ কিন্তু এই মামলাটি আবার সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 11-এ কিন্তু উঠতে চলেছে। তো তোমাদেরকে বলে দিই এই মামলার যে ব্যাকগ্রাউন্ড, এবং এই মামলার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব যে আমাদের প্রাথমিকে যে 11,765 প্যানেলে এই মামলার প্রভাব কতটুকু কি থাকবে। আগে তোমাদেরকে এই মামলার কিছুটা হলেও ব্যাকগ্রাউন্ডটা আমি তুলে ধরার চেষ্টা করি। তোমাদেরকে জানিয়ে রাখি 2024 সালের জুলাই মাসে কলকাতা হাইকোর্ট একটি রায়ে ঘোষণা করে যে 18 মাসের দূরশিক্ষা পদ্ধতির, মানে এনআইওএস ডিএলএড কোর্সটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCTE দ্বারা নির্ধারিত 2 বছরের ডিপ্লোমার সমতুল্য নয়। এই রায়ের বিরুদ্ধে কৌশিক দাস ও অন্যান্যরা সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি পিটিশন, মানে ডায়েরি নাম্বার যেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ 350001/2024 দাখিল করেন, যেখানে তারা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেন। তো এই মামলার মূল প্রশ্ন হলো 18 মাসের দূরশিক্ষা পদ্ধতির ডিএলএড কোর্সটি NCTE দ্বারা নির্ধারিত 2 বছরের ডিপ্লোমার সমতুল্য কিনা। NCTE এর মানদণ্ড অনুযায়ী প্রাথমিক শিক্ষার জন্য বা শিক্ষকতার জন্য 2 বছরের ডিএলএড কোর্স আবশ্যক। তবে কিছু প্রতিষ্ঠান 18 মাসের দূরশিক্ষা পদ্ধতির কোর্স প্রদান করে, মানে সেই এনআইওএস ডিএলএড কোর্স প্রদান করে, যা নিয়ে বিতর্কের কিন্তু সৃষ্টি হয়েছে। আমাদের এই মামলাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে এইরকম দুটি রাজ্য যেটা কিন্তু এই এনআইওএস ডিএলএডকে এখনও পর্যন্ত স্বীকৃতি দেয়নি বা স্বীকৃতি দেওয়াতে কিন্তু একটু কাঁচিমুড়ি হচ্ছে। প্রথমত হচ্ছে উত্তরাখণ্ড এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো সুপ্রিম কোর্ট এই মামলাটি গ্রহণ করে এবং বিষয়টির গুরুত্ব কিন্তু বিবেচনা করে এটি নিয়ে বিস্তারিত শুনানির
প্রয়োজনীয়তা কিন্তু সুপ্রিম কোর্ট অনুভব করে। আদালত উল্লেখ করে যে এই সিদ্ধান্তটি প্রাথমিক শিক্ষার মান ও শিক্ষকদের যোগ্যতার উপর সরাসরি প্রভাব ফেলবে। এই মামলার ফলে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে যদি সুপ্রিম কোর্টে 18 মাসের ডিএলএড কোর্সকে সমতুল্য হিসেবে স্বীকৃতি দেয়। তবে এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষিত শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য যোগ্য হবেন। অন্যদিকে এই আদালত হাইকোর্টের রায় বহাল রাখে, তবে এই কোর্সের শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারেন। মানে আমাদের যে অনগোয়িং যে প্যানেল রয়েছে, যেটা 11,765 যে প্যানেল রয়েছে 2022 সালে যে রিক্রুটমেন্ট, তো সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু যদি হাইকোর্টের রায় যদি বহাল রাখে সুপ্রিম কোর্ট, কিন্তু তবে সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, যে সমস্ত অ্যাসপিরেন্টস রয়েছে, যারা টেট প্রার্থী, টেট উত্তীর্ণ, তারা কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। তো আমাদের এই মামলা অর্থাৎ কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলাটি প্রাথমিক শিক্ষার মান, শিক্ষকদের যোগ্যতা এবং শিক্ষাগত কোর্সের স্বীকৃতি নিয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছে আমাদের রাজ্যে তথা ওয়েস্ট বেঙ্গল তথা বলা যেতে পারে গোটা ভারতবর্ষে। কারণ এই মামলাটিকে এমতো অবস্থায় কিন্তু টেক করে দেওয়া রয়েছে আরেকটা মামলার সঙ্গে, যেটা হচ্ছে উত্তরাখণ্ডের এই এনআইওএস ডিএলএড মামলা নামে পরিচিত। তো যদিও তাদের ডায়েরি নাম্বার আলাদা, তো সেটা আমি পরবর্তী নেক্সট ভিডিওতে তুলে ধরবো। তো সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় কিন্তু এই বিষয়ে ভবিষ্যতে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমাদের যে আপকামিং যে শুনানি রয়েছে, হিয়ারিং রয়েছে 4ই মার্চ, তো সেটার উপর কিন্তু সুপ্রিম কোর্টের সম্পূর্ণ ডিসিশন কিন্তু সম্পূর্ণ ডিসিশন যেটা আসবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে আমাদের প্রাথমিক শিক্ষকতার যে নিয়োগ সেই প্রক্রিয়াও। কারণ তোমরা প্রত্যেকেই জানো এই এনআইওএস ডিএলএড কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা রয়েছে কিছু কিছু প্রতিষ্ঠানের দ্বারা কিন্তু ওরা করে নিয়েছে কম টাকায়, যেটা কিন্তু অথেন্টিকেট বা ভ্যালিডেট নয় বললেও বলা যেতে পারে। তো তোমাদেরকে বলে দিই, আমরা নির্ধারিত দিন অর্থাৎ 4ই মার্চ কিন্তু এই মামলাটিকে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 11 থেকে লাইভ স্ট্রিমিং বা লাইভ ব্রডকাস্টিং করাবো। তোমরা প্রত্যেকেই কিন্তু আমাদের এই মামলাটিকে শেয়ার করবে এবং প্রত্যেকে কিন্তু লাইভ যে ব্রডকাস্টিং হচ্ছে সেটা সরাসরি কিন্তু শুনে নেবে কি রায় দান হচ্ছে। কারণ সেদিন আমরা আশা করছি ওই মামলাকে কেন্দ্র করে অর্থাৎ কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে মামলাটি রয়েছে, যেটা কিন্তু এনআইওএস ডিএলএড সংক্রান্ত, তো এই মামলাটির ফাইনাল হিয়ারিং কিন্তু ওই দিনই আসতে চলেছে এবং ওই দিনই তোমরা বুঝতে পারি যে এর ফাইনাল হিয়ারিং কী হলো বা ফলাফল কী হলো। তো তোমাদেরকে বলে দিই এই এনআইওএস ডিএলএড অর্থাৎ কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে মামলাটি রয়েছে, তো এই মামলাটির পুরো আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো বিগত দিনে এবং আশা করব তোমাদের যদি আমাদের এই ইনফরমেশনটি ভালো লেগে থাকে, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক করবে। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।